কালাম্মা, কাইন্দেন না। ডাক্তার কইছে আপনার এখন আর কোনো বিপদ নাই। আন্টি, আন্টি, আপনার এত বাজে অবস্থা হলো, একটাবার আমাকে জানানো প্রয়োজন মনে করলেন না আন্টি? আমি কি আপনার এত পর বলেন কি আমরা এত পর? হ্যাঁ আসলে আন্টি হয়েছে কি, আমরা না অনেক ব্যস্ত থাকি তো, তাই আপনার খোঁজ খবরটা একটু নিতে পারিনি। কিন্তু আন্টি আপনি বা কেমন? আপনার তো শরীর খারাপ, আপনি আমাকে একটাবারের জন্য বলতেন আন্টি। আচ্ছা যাই হোক, এখন আপনার শরীরের কি অবস্থা আন্টি? হ্যাঁ ডাক্তার কি আপডেট দিল খালাম্মা? এখন জিজ্ঞেস করছো আর বলছো এতই পর? মাগো, কে যে আপন আর কে যে পর আমি বুঝে গেছি। আজকে রাজা রানী না থাকলে আমি তো মরেই যেতাম। ওরাই তো আমার জীবন বাঁচিয়েছে। আর এই যে তোমার আপন ভাই, ভাইয়ের বউ, ওদেরকে তোমরা তাড়িয়ে দিয়েছো কেন? ওদের অপরাধটা কি? রাজা রানীর মতো ভালো মানুষ হয় না বাবা। এই রানী মেয়েটা তার কানের দুলটা বিক্রি করে সেই টাকাটা দিল। ওদের কাছে আমি সারা জীবনের জন্য ঋণী হয়ে রইলাম। খালাম্মা, আমি যা অন্যায় করেছি সেটা আমি ভাষায় বলতে পারবো না। ওর ঋণ আমি কোনো শোধ করতে পারবো না। ও কি করেনি আমার জন্য? আমার প্রত্যেকটা লোমকূপ ওর কাছে কৃতজ্ঞ। আর আমি যা করেছি কোনো মানুষের কাজ না। ওর সাথে আমি অনেক অন্যায় করেছি। আর লজ্জা দিয়েন না আমাকে ভাই। এখন থেকে যা হয়েছে হয়েছে, ভুলে যা ভাই। আমি জানি আমার মাফ হবে না, কিন্তু আমাকে একটা তুই সেই ভুল থেকে মানে আমার অনুশোচনা করার একটা সুযোগ দে ভাই। আমরা দুইটা ভাই, এক লোকে যে কটা দিন আছে, চারটা ডাল ভাত একসাথে নিচে একসাথে খাবো, আমরা একসাথেই থাকুক। না ভাই, আমরা শহরে থাকুন না, আমরা গ্রামে চলে যাবো। যতই কষ্ট হোক গ্রামেই থাকুন। আগে চলে যেতাম, অপেক্ষা করলাম খালাম্মাই সুস্থ হইলে তারপরে যাবো। আমরা আজকে চলে যাবো। হ্যাঁ, কই যাবি তুই? তোমাদের কোথাও যেতে হবে না, তোমরা আমার কাছে এই রাজা রানী হয়ে থাকবে। ওরা আজ থেকে উপরে থাকবে। ওদের নামে আমি একটা ফ্ল্যাট লিখে দিব। একটা ফ্ল্যাট দিয়ে দেবেন আন্টি? সবকিছু দিয়ে দিলেও তো কম দেওয়া হবে।